অনেকদিন আগে একবার এখানে আসার সুযোগ হয়েছিল, আজকে আবার হলো। এখন যদি ওনার সম্বন্ধে কিছু বলি তাহলে সেটা কতটা সত্য সেটা আমাকে প্রমাণ করতে হবে। আমি যাকে দেখেছি, আমি যা বলছি তা কতটা সত্য। যারা আপনারা দেখেননি তারা কি করে বুঝবেন যে আমি যা বলছি তা সত্যি কিনা? তিনি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, আশ্রদ। আমি যখন থেকে তাকে দেখি, আমি কোনোদিন তার মুখটা গোমরা দেখিনি, কখনো কাউকে রাগ করছেন দেখিনি, খুব উত্তেজিত হয়ে পড়ছেন দেখিনি। অন্তত বছরে 6 বার 7 বার 8 বার ঠাকুর বাড়ি যাওয়া, যখন থেকে আমি আমার বোধ এসছে। তো এই মানুষটা প্রত্যেকবার যখন ঠাকুর বাড়ি যেতেন সঙ্গে কিছু মানুষ থাকত, নতুন মানুষ যারা ঠাকুরকে গ্রহণ করেছেন জীবনে সব দীক্ষার মাধ্যমে, তাদেরকে সঙ্গে নিয়ে যেতেন। ভোগ নিয়ে যাওয়া, ঠাকুর প্রণাম করানো, কোথায় দাঁড়াতে হবে, কোথায় বসতে হবে, কোথায় আনন্দ বাড়িতে যেতে হবে, কোন গুঞ্জন আসছে দাঁড়াতে হবে, সব ছোট ছোট ছোট। আগে ছিল কি যে যখনই কারো দীক্ষা হতো 3 মাসের মধ্যেই একবার ঠাকুর বাড়িতে তাকে নিয়ে যাওয়া হতোই। গুরুগৃহে তার দর্শন করে আসতেই হতো, ঋত্বিকটা সেইভাবে তাদেরকে নিয়ে যেতেন। ঠাকুরের অনেক আশীর্বাদ তারা কলকাতা থেকে সেগুলো ফুলফিল করছে। না সময় কম, সবকিছু বলা যায় না, অল্পের মধ্যে অনেক কিছু বলতে হবে। এখন কথা হচ্ছে যে এরকম একজন ইষ্টচ্ছল ইষ্টপ্রাণ ভক্ত, সত্যি কি তিনি তাই? অ্যাবসলিউটলি তাই। তার কারণ এই বীর বিভাগ, তারপর বীর বিভাগ চলছে। ঠাকুর কি বলছেন যে তুমি বহু কিছু করে দিতে পারো, লক্ষ লক্ষ মানুষ তোমার কথা উঠতে বসতে পারে, তুমি চন্দ্রসূর্যকে এক করে দিতে পারো, তুমি কি না করতে পারো, কিন্তু তুমি যদি আমার এই আদর্শকে তোমার ভেতর শরীরে দিয়ে দিতে না পারো তাহলে তুমি আমাকেই ফাঁকি দিবে। তাহলে সবচেয়ে বড় সাধনাটা এখানেই। আমি ঠাকুর নিয়ে থাকি, আমি ঠাকুর ঠাকুর করলাম, কিন্তু তারপর আমার ছেলে, তার ছেলে কোথায় কোথায়